আজকের দিনটা ছিল একদম ঘরোয়া, শান্ত আর অনেক প্রোটেক্টিভ। আজকে শুক্রবার, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শামিমা ফ্রম মাই পেজ শামিমাস স্টোরি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রাইডে স্পেশাল ব্লগ। সকাল শুরু করলাম বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়ে, এরপর একে একে ঘরের সবকিছু গুছিয়ে নিলাম। নিজের রুমটা গুছাতে একদম অন্যরকম শান্তি লাগে। এরপর আমি সুন্দর করে নানুর রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। প্রত্যেকটা ঘরে কোনো কিছু থাকুক বা না থাকুক, ঘুমানোর জন্য একটা বিছানা অ্যাটলিস্ট অবশ্যই থাকবে। সেটা ফ্লোরিং বিছানা হোক, সেটাকে গুছিয়ে রাখলে, শুধু বিছানাটাকে গুছিয়ে রাখলে পুরো রুমটাকে দেখলে একটা অন্যরকম শান্তি লাগে। নানুর রুম গুছানোর পরে এরপর আম্মুর রুমটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম। ঘর গুছিয়ে রাখলে মনটাও অনেক শান্তি লাগে, তাই না? আমরা কে কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ঘর গোছাতে কে কে পছন্দ করো সেটা অবশ্যই জানাবা। তো আম্মুর রুম গোছাতে গোছাতে হঠাৎ দেখলাম আমার ছোট বোনের পড়ার টেবিলটা খুবই এলোমেলো হয়ে আছে। তাই ভাবলাম পড়ার টেবিলটাকে গুছিয়ে রাখি, কারণ ছোট মানুষ পড়ালেখা করে তারপর এলোমেলো করেই রাখবে, এটাই স্বাভাবিক। কারণ যখন ওর মতো আমি ছিলাম তখন আমিও এভাবে এলোমেলো করে রাখছি, বাট কিছুটা গুছাইছি। আবার তখন আমি বড় মেয়ে ছিলাম, আম্মুর একা আমিই ছিলাম, আম্মুর অত ঝামেলাও ছিল না, তখন সবকিছু আম্মুই গুছিয়ে রাখতো। ভিডিওটা যদি তোমাদের কাছে এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু সময় নিয়ে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। এবং যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক থেকে একটা ফলো করে দাও, এবং যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা এখনই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর সাহস দেয়। আমি আমার ছোট বোনের পড়ার টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে দিলাম। এক সাইডে বই রাখলাম, এক সাইডে তার যাবতীয় সচরাচর স্কুলে যাইতে যা কিছু লাগে সবকিছু রেখে সুন্দরভাবে গুছানোর পরে আমি তোমাদের সাথে এটাকে ভালোভাবে দেখাতেছিলাম। এরপর আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার ল্যাপটপের টেবিলটা খুবই এলোমেলো হয়ে আছে, এবং টেবিলের উপরে স্টিকারটাও নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি আমার একটা ওড়না দিয়ে প্রথমে টেবিলটাকে ঢেকে দিলাম, তার উপর একটা ক্যালেন্ডারের কাগজ কেটে সেটার উপরে ল্যাপটপটা রাখি। তারপর আবার ল্যাপটপটা সুন্দর করে সেট করে রাখলাম। অল্প খরচে এমন ছোট্ট একটা আইডিয়া আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার মনে হয় যে এখানে যদি লেখাগুলো না থাকতো, একটু সাদা থাকতো কাগজটা, তাহলে হয়তো আরো সুন্দর লাগতো। মানে কি দেওয়া যায় তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও। এরপর শুরু হলো রান্না বান্নার কাজ। এর মাঝে আমার মেজো বোন কিছু মানি প্ল্যান্ট গাছ আর এখানে একটা লতা গাছ, এরকমের কিছু গাছ, দুইটা গাছ নিয়ে আসলো। পরে এগুলো লাগাই দিলাম। পরে আমি মানি প্ল্যান্ট গাছগুলোকে সুন্দর করে কেটে সাজিয়ে একটা ল্যাপটপের টেবিলের পাশে, একটা আলমারির উপরে একটা ল্যাপটপ টেবিল আর একটা জানালার পাশে রেখে দিলাম। সবুজ গাছগুলো রাখার পর পুরো রুমটাই যেন একদম ফ্রেশ আর শান্ত লাগছিল। তো এরপর শুরু হলো রান্না বান্না। আজকে তরকারিতে ছিল আমার নানুর হাতের স্পেশাল কচুর তরকারি আর মুরগির মাংস। নানুর হাতের রান্নার স্বাদ সত্যি খুবই আলাদা। এরপর বাইরে শুরু হলো টুকটাক বৃষ্টি। বৃষ্টির সেই সুন্দর পরিবেশের মাঝে আমি নামাজ পড়লাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এমন শান্ত একটা দিন সত্যি মন ভালো করে দেয়। শেষে তোমাদের কাছে রেখে দিলাম আজকের আকাশ ও আবহাওয়ার সুন্দর কিছু মুহূর্ত। এরকম ওয়েদার দেখতে খুবই সুন্দর লাগে, এবং এরকম ওয়েদারে তোমরা কে কি খেতে পছন্দ করো কমেন্ট করে। ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।